হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে 3টি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি, মিডিল এবং আপার এই 3টি স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন আমি দেখব ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে, ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কী অবস্থায় রয়েছ আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে পুরো ফায়ার এনার্জিতে। গতকাল একটা টাওয়ার চলছিল, হ্যাঁ না ফ্রেন্ড, সম্ভবত টাওয়ার ছিল, মানে বেশ পেনফুল একটা অবস্থাতে ছিল গতকাল। আজকে কিন্তু পুরো ফায়ার হয়ে আছো, নিজের ইনটিউশান দেখছো, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ এবং সামনে এগিয়ে যেতে চাও। যে জীবনে সাকসেস যদি হতে চাও বা চেষ্টা করছো যে আমি সাকসেসফুল যদি হই তো আমি আমার নিজের পাওয়ার দিয়ে করব। ইগো এবং রাগ এই দুটো বিষয় কিন্তু আজকে বেশ পাওয়ারফুল তোমার মধ্যে এবং তুমি ভিক্টরি চাইছো। তুমি কিং বা কুইনের পাওয়ারে গিয়ে ভিক্টরি চাইছো, নিজের উপর পুরোপুরি মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। তুমি জব বিজনেস যদি করো, তোমার সেটাই মনে হচ্ছে যে আমি তো পুরোটাই আমি স্বনির্ভরশীল। আমি শুধু মানসিক দিক দিয়ে না হয় একটা মানুষের প্রতি আমি হয়তো ইনভলভ রয়েছি, কি অতীতে শুধু মানুষকে আমি দিয়ে গেছি, দেওয়ার বিনিময়ে আমি কষ্ট পেয়ে গেছি। তার মানে তোমার এটা মনে হচ্ছে যে আমার তো সব, তাহলে আমি কেন শুধু শুধু মানুষের পিছু পিছু দৌড়াচ্ছি। তারা তো তাদের নিজেদের প্রয়োজনে আসে, উল্টে কষ্ট দিয়ে চলে যায়, আর আমার তো প্রয়োজনে কেউ থাকে না। সেই জন্যই তোমার মনে হচ্ছে যে আমার পাওয়ারকে আমি কোথাও কাউকে দিচ্ছি না, আমার এনার্জিকে আমি সেভ করে রাখবো, আমি আমার নিজের মতো করে লাইফ কাটাবো, সেলফ ডিপেন্ডেন্ট একটা কিং বা কুইনের পাওয়ারে একটা এইরকম জায়গায়। এবং সঙ্গে তোমার ইগো এবং রাগ এই দুটো কিন্তু পাওয়ারফুল রয়েছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে। তুমি ভিক্টরি একটা চাইছো যে, এবং সঙ্গে জাস্টিসও চাও, যে তোমার সঙ্গে যারা যারা অন্যায় করেছে কি মাস্কুলাইনও করেছে, তুমি চাইছো জাস্টিস হোক, কর্মা রিটার্ন হোক। এবং তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত, বা মাস্কুলাইন থার্ড পার্টি তার পরিবারকে নিয়ে অতিরিক্ত প্রায়োরিটি দিচ্ছে এবং তোমাকে ইগনোর করে যাচ্ছে। তুমি জানো যে তার পরিবারের লোকজন খুব একটা সুবিধার নয়, কার্মিক, তাদেরকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে যাচ্ছে, যেটা তোমার একদমই পছন্দ নয়। এই মানুষটিকে প্রচুর ইমোশান প্রোভাইড করে তুমি ক্লান্ত হয়ে গেছো, যে বারবার ব্যক্তি তোমাকে রিজেক্ট করেছে এবং ইমোশান ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে। এবং তুমি চাইছো যে জাস্টিস হোক, অবশ্যই ফার্স্ট কার্ডেও তুমি চাইছো যে জাস্টিস হোক এই সম্পর্কে। এবং যদি হয়তো ভালো, তুমি অপেক্ষাও করতে চাইছো না যে যদি হয়তো ভালো না হয় নেই, আমি আমার মতো আমার লাইফ কাটাবো। তুমি চাও যে মানে তুমি ধরে নিয়েছো যে এই মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক পুরো এন্ড হয়ে গেছে। গতকালও ডেথ এসেছিলো, আজকেও যে শেষ হয়ে গেছে, আর নেই, এন্ড হয়ে গেছে, তো এন্ড বাস, ঠিক আছে, আর কোনো দরকার নেই। ডেথ আর টাওয়ার মানে পুরো এন্ড, ঠিক আছে। তোমার মনে হচ্ছে যে ব্রেক, তো আর কোনো অসুবিধা নেই, আমি আমার নিজের পাওয়ারে চলে যাব। কিছু হিডেন বিষয়গুলো পেন দেয় এবং চোখের জলও পড়ছে, তোমার নিজের সোল সার্চ করছো, এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছ। তোমার মনে হচ্ছে যে মাস্কুলাইন চলে গেছে তো ঘাট থেকে নেমে গেছে, বাস ঠিক আছে, এবার আমি নিজেকে নিয়ে বিজি থাকবো। এইরকম একটা অবস্থাতে তুমি রয়েছো আজকের দিনে, কিন্তু অপেক্ষায় একটা তোমার কাজ করছে যে যদি আসে, হ্যাঁ না, শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। মানে নিজেকে তো যখনই এই পাওয়ারে চলে আসো, মানে তুমি যখন তোমার এই লো এনার্জিতে যখন চলে আসো, যে একটা ফায়ার অবস্থাতে ইগোতে যখন চলে আসো, তখন মনে হয় একে ছেড়ে ছুড়ে চলে যাও, ওর চলে গেছে, ওকে ঠিক আছে। কিন্তু যখনই তোমার এই লো এনার্জি হিল হয়ে যায়, যখন তোমার এই ফায়ার এনার্জি হিল হয়ে যায়, তখন কিন্তু তোমার একটা মানসিকতার একটা বদল চলে আসে, যে আবার যদি কিছু হয়, হ্যাঁ না, এই রকম একটা অবস্থাতে তুমি কিন্তু রয়েছ আজকের দিনে। আমি দেখো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে কী অবস্থায় রয়েছে। মাস্কুলাইন রিইউনিয়ন চাইছে, একটা শুরু চাইছে। এই মুহূর্তে পেজের এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, পেজ অফ ওয়ান্স, মানে একটা শুরু চাই, কিন্তু সেটা অনভিজ্ঞের মতো। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটি রয়েছে এই মুহূর্তে, কারোর কাছে স্থায়ী নেই। সে পরিবারের কাছেও স্থায়ীতে নেই, তোমার কাছেও নেই, থার্ড পার্টি যদি কেউ থাকে সেখানেও নেই, মানে কোথাও ওই ব্যক্তি এই মুহূর্তে স্থায়ীতে নেই। কিন্তু তোমাকে মন থেকে সে চায়, শুরু একটা চাইছে তোমার সঙ্গে, তোমার দুজনের টাওয়ার হয়ে যায়,
ডিস্ট্যান্স নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তো অবশ্যই সেই এনার্জিও এসেছে। তো এই ব্যক্তি কিন্তু শুরু একটা চাইছে মনের ভেতরে, ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করছে যে কেউ যদি কার্মিক থাকে থার্ড পার্টি কেউ, সে এবং তোমার সঙ্গে জ্যাগেল চলছে এবং পুরো বিষয়টাকে সে ব্যালেন্স করতে চায় এই মুহূর্তে। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থাতে রয়েছে তোমার মাস্কুলাইন। আজকে কার্মিক দুজন কেউ থাকতে পারে ফ্রেন্ড, লেডি দুজন কেউ, যাদেরকে নিয়ে তুমি ভেবে যাচ্ছ। এই ব্যক্তি পরিবারে কোনো দুজন ব্যক্তিকে হয়তো মাথায় রেখেছে পুরোপুরিভাবে, এবং আজকেও তাদের সঙ্গে কিন্তু ফাইটিং হয়ে যাচ্ছে। এই ব্যক্তির ডিস্ট্যান্স রয়েছে, প্রচুর পেন দিয়েছে, কি প্রচুর ড্রামা ক্রিয়েট করেছে এই ব্যক্তির লাইফে। তার জন্য তোমার মনে হচ্ছে যে এ হচ্ছে যেহেতু ফ্যামিলি নিয়ে চলে গেছে তো চলে যাক, তোমার আর কোনো রকমভাবে কোনো টান কাজ মানে আর চাই না, এরকম বিষয়টা। মাস্কুলার সেই সকল যে দুজন লেডি রয়েছে তাদের সঙ্গে ফাইটিং ইমোশন কিন্তু ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে এই মুহূর্তে। মাস্কুলাইন তোমার কিন্তু ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছে, এবং হচ্ছে হ্যাপি ফ্যামিলি একটা চায়, তার জন্য সে নিজেকে ব্যালেন্স করছে। নিউ বিগিনিং তোমার সঙ্গে চাই ফ্রেন্ড, সে কিন্তু এই জন্য ব্যালেন্স করে যাচ্ছে, রিইউনিয়নটা তোমার সঙ্গেই চাইছে। কিন্তু এই মুহূর্তে তুমি পুরো ফায়ার এনার্জিতে রয়েছো, মানে দুজন দুরকম অবস্থাতে রয়েছো। আর সে কিন্তু পরিবারে কাউকে টিকতে দিচ্ছে না, এই ব্যক্তি পরিবারের কাউকে টিকতে দিচ্ছে না এই মুহূর্তে, এমন অবস্থাতে রয়েছে। কিন্তু তোমাকেই সে চায়, তার মনের ভেতরে এতটা ক্রেভিং একটা হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এটা তো গেল প্রাইমারি স্টেজে, এবার দেখবো আমি মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন কিন্তু তুমি আজকে নিজেকে যথেষ্ট পাওয়ারে রেখেছো ফ্রেন্ড, এবং নিজের হিডেন গুণকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছো, এবং স্পিরিচুয়াল হয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, কোনো বিষয়ে যে চটজলদি একটা ইনটিউশন পাওয়ার, যে একটা স্ট্রং যে একটা ইনটিউশন পাওয়ার তোমার রয়েছে, সেটা কিন্তু তুমি একদম কনফার্ম যে আমার ইনটিউশন পাওয়ার একটা রয়েছে, যেটা আমি ভাবছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। তার জন্য তোমার একটা আস্থা বেড়ে গেছে তোমার ঈশ্বর আল্লাহর উপরে, স্পিরিচুয়াল বিষয়ের উপরে একটা আস্থা বেড়ে গেছে, এবং হচ্ছে তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং স্ট্রং হয়ে যাচ্ছ পরপর, এবং নিজের ইনটিউশন পাওয়ারকে দেখছো এবং গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। আজকের দিনে তোমার ঈশ্বর আল্লাহর উপর অবশ্যই আস্থা রয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে। তুমি তোমার ইনটিউশনকে দেখছো, রাইজ করতে চাও, একটা শুরু হোক জীবনে কোনো কিছু পজিটিভ, সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাও। এবং তুমি তোমার হচ্ছে এই যে একটা ফায়ার এনার্জি, হয়তো আজকের দিনে কিছু না কিছু ট্রিগার হয়তো এসে, যেটা ফায়ার এনার্জি তোমার মধ্যেও রয়েছে। এখন প্রায় জার্নিতে ডিভাইন ফেমিনাইনের উপর ফায়ার এনার্জি প্রচুর রয়েছে ফ্রেন্ড। লিওতে নিউ মুন কিন্তু লিওতে চলে এসে, মানে নিউ মুনটি কিন্তু লিও রাশিতে হয়েছিল, তাই না ফ্রেন্ড? তার জন্য কিন্তু ফেমিনাইনে প্রচুর ফায়ার এনার্জি এই সময় থাকবে, মানে পুরো তুঙ্গে। যখন রাগ হবে একদম পুরো সঙ্গে সঙ্গে পুরো একদম 1,33,000 ভোল্ট চলে আসে, হ্যাঁ না? ফেমিনাইন এইরকম অবস্থাতে রয়েছে, কোনোভাবে নিজের রাগ, নিজের মুখের ভাষা এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই সময়। এবং হচ্ছে তুমি নেগেটিভ অবস্থা থেকে মুক্তি চাইছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো এই সময়। কমিউনিকেশান চাও, ওই ব্যক্তি নো কন্ট্যাক্ট সেপারেশানে থাকলে তুমি চাইছো যে কমিউনিকেশান একটা করুক এই ব্যক্তি, একটা অপেক্ষায় রয়েছো, নিজের পাওয়ারে থাকতে চাও, কিং বা কুইনের পাওয়ারে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং এইটা রয়েছে, হ্যাঁ না? ইগো, রাগ, এই বিষয়টা কিন্তু আজকের দিনে তোমার ফিল করাচ্ছে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, কিন্তু ইগো, রাগ যেন তোমাকে একদম পুরো চাপ তৈরি করছে মাঝে মাঝে, এবং ব্যাক অফ মাইন্ড বেশ ক্লিয়ার রয়েছে, এবং সামনে তুমি এগিয়ে যাচ্ছ আর নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো। একটু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইনের কী অবস্থা? মাস্কুলাইন আইসোলেট হয়ে আছে, মাস্কুলাইন আজকে পুরো আইসোলেট হয়ে আছে ফ্রেন্ড। এই ব্যক্তি কোনো কার্মিক রয়েছে যাদেরকে নিয়ে খুব চাপ তার ফিল হচ্ছে, এবং খুব আইসোলেট ফিল করা যায়, খুবভাবে আইসোলেট ফিল করা যায় এই ব্যক্তি। পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, বা পরিবারের কোনো ব্যক্তি রয়েছে যাদেরকে নিয়ে এই ব্যক্তি খুব চাপ সংশয়ের মধ্যে রয়েছে। কোনো লেডি হতে পারে, এই ব্যক্তি বিবাহিত যদি হয় তো তাদেরকে নিয়ে হতে পারে,
একটা মানসিক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং হচ্ছে পরিবার নিয়ে, এই যে পারিবারিক একটা বিষয় নিয়ে মানসিক চাপে রয়েছে না, পরিবার নিয়ে একটা সংশয়ের মধ্যে রয়েছে, কি হতে পারে, কি হবে তার কোনো ঠিক নেই। এই রকম মানসিক দিক দিয়ে বেশ একটা তাকে নিরাশ ফিল করাচ্ছে, কোনো একটা ভারী মাপের ট্রিগার পড়েছে এই ব্যক্তির উপরে। যে সকল মাস্কুলাইন সে তার পরিবারকে প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল। পরিবারের যে দুজন কোনো লেডি যদি থাকে তার লাইফে, তারা কিন্তু পুরোপুরি সব কিছুকে যেন একদম হ্যাঁ না গুরুত্ব দেয়নি। এই ব্যক্তি যেভাবে তাদেরকে প্রোভাইড করেছিল, এই ব্যক্তিকে সেই সম্মানটুকু দেওয়া হয়নি। তার জন্য এই ব্যক্তি হার্টব্রেক ফিল করছে এবং অপেক্ষা করছে, প্রচুর হেডেক রয়েছে এই মুহূর্তে, নিজের সোল সার্চ করে যাচ্ছে, এক্সপিরিয়েন্স রয়েছে। এই ব্যক্তির সৎ মানসিকতায় যখন যাকে কিছু দিয়ে দেয় তো পুরো উগড়ে দিয়ে দেয়। ব্যক্তির মধ্যে কোনো ব্যালেন্স নেই এই মুহূর্তে, কনফিউশানে রয়েছে। ব্যালেন্স নেই মানে কি, কনফিউশান। স্বাভাবিকভাবে যে কোনো বিষয়ের উপর কনফিউশান, একটা কোনো নির্দিষ্ট কিছুই নেই তার কাছে, যে একটা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিয়ে স্ট্রংভাবে এগিয়ে যাওয়া, ইনটিউশন পাওয়ারকে বোঝা, ইমোশনকে প্রায়োরিটি দেওয়া, এসব কিছু নেই। এই ব্যক্তি পুরোপুরি কনফিউশানে, মানে একাধিক কোনো বিষয়তে ফেঁসে গেছে এই ব্যক্তি। একটা চাইছে প্রোভাইড করতে, সেটা আবার অনভিজ্ঞের মতো, একটা স্বার্থ সেখানে রয়েছে, যে একটা প্রোভাইড করবো যেন আমার দিকটা ব্যালেন্সে থাকে, এবং মন মস্তিষ্কে পুরোপুরি বিরাজ করে রয়েছে। সে কোনোভাবেই কিন্তু ছাড়তে চায় না, প্রচুর ফাইটিং অবস্থাতে রয়েছে। মানে আজকে মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ ফ্রেন্ড। প্রাইমারি স্টেজে মাস্কুলাইন তাও অনেকটা ব্যালেন্সে রয়েছে, কিন্তু মিডল স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ। ফার্স্ট কার্ডই বলে দিয়েছে একদম পুরো আইসোলেট, হ্যাঁ না, পুরো আইসোলেট অবস্থাতে রয়েছে আজকের দিনে। আর ফেমিনাইন অনেকটা স্ট্রং রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, ফায়ার এনার্জি রয়েছে, কিন্তু মাস্কুলাইনের হাল খুব খারাপ। আমি দেখব আজকে টুইন ফ্লেম জার্নিতে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে? আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি কোথাও দূরে চলে যেতে চাও, বা কোথাও গিয়েছ বা যেতে পারো, এরকমও হতে পারে। কোথাও দূরে যেতে চাও, একটা ট্রাভেলিং এনার্জি, বা কিছু ছেড়ে দিতে চাও, এরকম একটা অবস্থাতে রয়েছো আজকের দিনে। বেশ পাওয়ারফুল এবং স্ট্রং। হয়তো তুমি কর্ম যদি করো, সেখানে তুমি ফুলফিলভাবে তোমার কর্মকে তুমি করে যাচ্ছ, মন সেখানে রয়েছে তোমার কর্মে পুরোপুরিভাবে, এবং হচ্ছে তুমি কোথাও সামনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছো, এবং তুমি একটা শুরু চাও, হয়তো নতুন করে কিছু একটা পরিকল্পনা করছো, সেটাকে তুমি বাস্তবায়িত করতে চাও। নেগেটিভ কোনো এনার্জি, হয়তো তুমি রিসেন্ট কোনো ট্রিগার পেয়েছো যেখান থেকে তুমি মুক্তি চাইছো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন চাও, তুমি দিন রাত কিন্তু ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করে যাচ্ছ যে এই নেগেটিভ শক্তি থেকে কবে আমি মুক্তি পাবো। একটা কমিউনিকেশান হতে পারে তোমার মাস্কুলাইনের সঙ্গে, বা মাস্কুলাইন ফোন মেসেজ করতে পারে, একটা কমিউনিকেশান হতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে ফায়ার এনার্জি রয়েছে তোমার মধ্যে, কিন্তু হার্টব্রেক তোমাকে দেওয়া হয়েছে রিসেন্ট। এই যে ট্রিগার একটা পাওয়ার জন্য যে তুমি নিজেকে হচ্ছে মুক্তি করতে চাও, হ্যাঁ না, একটা নেগেটিভ এনার্জি থেকে, সেইটা কিন্তু আর কিছু নেই, তোমাকে হার্টব্রেক দেওয়া হয়েছে কোনো না কোনোভাবেই, বা তুমি আজকে হার্টব্রেক পেতে পারো। এবং হচ্ছে কোনো লেডি রয়েছে তোমার মাস্কুলাইনের লাইফে, সে কার্মিক কেউ হতে পারে, বা হচ্ছে যে নেগেটিভ কোনো এনার্জি প্রয়োগ করেছে মাস্কুলাইনের উপরে, তুমি সেইটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো, কনফিউশন একটা কাজ করছে। এবং নিজের পাওয়ার, তুমি সব কিছুর মাঝেও যেন নিজের পাওয়ারে নিজেকে রাখার তোমার চেষ্টা। এবং অবশ্যই কিন্তু মাস্কুলাইন তোমার সঙ্গে কমিউনিকেশান করতে পারে। তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো, বা রিসেন্ট যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তো মাস্কুলাইন কিন্তু কমিউনিকেশান তোমাকে করবে, এবং তুমি তোমার নিজের পাওয়ারে থাকা সত্ত্বেও একটা যেন অশান্তি ফিল করাচ্ছে, একটা অস্বস্তির মতো এনার্জিতে রয়েছো আজকের দিনে, কিন্তু স্ট্রং রয়েছো, কিন্তু মানসিক একটা শান্তি এই মুহূর্তে তোমার মধ্যে নেই, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে কিন্তু বেশ পজিটিভ, তাকে ফিল করাচ্ছে, কোনো কিছু অ্যাকশান নিচ্ছে না, নিজেকে পজিটিভ রেখেছে। সে হয়তো ভেবেছে যে একাধিক কোনো ব্যক্তি তার লাইফে রয়েছে, সবাইকে নিয়ে সে বিজি থাকতে চায়, একটা ভিক্টরি চাইছে। সে ভেবেছে যে সে এতদিন যা ইমোশন প্রোভাইড করেছিল আর কোনো প্রয়োজন নেই, তার জন্যে সে কিন্তু একটা
অ্যাকশান নিতে চাইছে না, ভিক্টরি চাই কিন্তু অ্যাকশান নিতে চাইছে না, নিজেকে নিজের মধ্যে রেখেছে এবং অপেক্ষায় রয়েছে ব্যক্তি। সাকসেস একটা চায়, ভিক্টরি একটা চায়, হয়তো সেই হ্যাপি ফ্যামিলি কি বিয়ের একটা স্বপ্ন দেখে যাচ্ছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সে তার নিজের বিয়েকে পরিকল্পনা করেছে যে কীভাবে বাস্তবে হওয়া জরুরি, কোনটা রাইট কোনটা রং, এইসব বিষয়ে, এবং একটা কিন্তু প্রপোজ করতে চায়। এই ব্যক্তি কিন্তু একটু আজকের দিনে একটু আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, পজিটিভ রয়েছে বাট আনস্টেবল মেন্টালিটিতে। একটা তোমারকে বিনা থাকতে পারছে না, বাট নজর এদিক ওদিক ঘুরতে থাকে এই ব্যক্তির। মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত একটা হার্ট ব্রেক আজকের দিনে পেতে পারে এই ব্যক্তি, বা তুমি যে হার্ট ব্রেক পেয়েছো এই ব্যক্তি কিন্তু দিয়েও শান্তিতে নেই। তোমার পেনও ব্যক্তি ক্যাচ করে নেয়, তার জন্য সে ব্যক্তিও কিন্তু হার্ট ব্রেক ফিল করতে পারে, বা এমন হতে পারে তোমাকে যে পেন দিয়েছে অন্য কেউ এই ব্যক্তিকে হার্ট ব্রেক একটা দিয়েছে, বা অতীতে এই ব্যক্তি কিন্তু একাধিক কার্মিকের সঙ্গে জুড়ে গিয়ে প্রচুর হার্ট ব্রেক পেয়েছে। আর তোমাকে কষ্ট দিয়ে, তার কষ্ট হচ্ছে এই কারণে যে আমি যাদেরকে প্রেম ভালোবাসা দিলাম তারা আমাকে পাত্তা দেয়নি, অথচ যে ব্যক্তি আমাকে ভালোবাসে আর আমি তাকে কষ্ট দিয়ে দিচ্ছি। এই যে তার একটা অনুশোচনা, এই জিনিসটা তাকে আজকে ফিল করাচ্ছে। এবং এই ব্যক্তি কিন্তু তুমি শিওর থাকো কোনোভাবে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। এই যে ব্যক্তি আজকে পুরো বসে গেছে না, এ তোমার জন্য। এ ব্যক্তি ইগোতে চলে এসছে, আর এই জন্য সে অপেক্ষা করছে তুমি তাকে চেঞ্জ করো। আগে যেভাবে তুমি চেঞ্জ করতে, পিছু পিছু দৌড়াতে, ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করতে, এই ব্যক্তি হেভি মজা লাগতো। আজকে তুমি পালিয়ে যাচ্ছ অন্যদিকে, তুমি নিজের মতো করে বাঁচতে চাইছো, কিন্তু এই ব্যক্তি কিন্তু সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করে যাচ্ছে, যেগুলো অ্যাপ্লাই করলে তুমি এই ব্যক্তির পিছু পিছু দৌড়াতে, হ্যাঁ না। আজকে কিন্তু মানসিকভাবে কারোর সঙ্গে জুড়ে নেই ব্যক্তি, ইমোশনালিভাবে একা রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। থার্ড পার্টি যদি কেউ থাকে সেখানেও জুড়ে নেই, কেবল ফেমিনাইনের ছত্রছায়ায় এই ব্যক্তি থাকতে চাই। সে জানে যে এটা সব থেকে নিরাপদ জায়গা, কোনোভাবে ছাড়তে চায় না। প্রচুর মাইন্ড গেম খেলেছে, কারণ সে ওগুলো তো মজা পেত। কার্মিকদের মতো জীবনযাত্রা কাটিয়েছে ব্যক্তি, এখনও কাটাচ্ছে, কার্মিকদের আশপাশে রয়েছে, তাদেরকে সে কপি করেছে। ব্যক্তি কপি পেস্ট করতে পারে সব বিষয়কে, হ্যাঁ না। এবং আজকে কিন্তু অপেক্ষায় রয়েছে, দূরে যদি থাকে অপেক্ষায় রয়েছে, স্যাড হয়ে আছে একটা। এবং সে নিজেও জানে যে সে একটা অনভিজ্ঞ ফালতু টাইপের সিদ্ধান্ত নিয়ে নিয়ে লাইফ কাটায়। তুমি সমঝদার একজন ব্যক্তির, যা বলো সব রাইট হয়। তার জন্য এই ব্যক্তি খুব ভালো করে জানে যে আমি তো অনভিজ্ঞ, কিন্তু আমার ফেমিনাইন বেশ সমঝদার। সে সেই জন্য তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। অবশ্যই ভিক্টরি চায়, কিন্তু একটা সংশয় রয়েছে, এই ব্যক্তি জাস্টিস তোমাকে দিতে চাইছে, এবং অবশ্যই সে ভিক্টরি চায়। আর হচ্ছে কোনোভাবেই মন মস্তিষ্কে তোমাকে ছাড়া সম্ভব নয়, মন মস্তিষ্কে সব জায়গায় বিরাজ করছে, বাট এই ব্যক্তি ইগো রয়েছে এই মুহূর্তে, মন মস্তিষ্কে ফাইটিংও রয়েছে, খুব হার্টব্রেক ফিল করেছে, তাকেও ব্লকেজ নিয়েও ভাবনা চিন্তা, নিজের সোল সার্চও করে যাচ্ছে এই ব্যক্তি, এবং খুব ভালোবাসে তোমাকে, খুবই ভালোবাসে। এই ব্যক্তির এখন এই যে অভিমান, যে আমি আর কোনো অ্যাকশান নিতে চাই না, ফেমিনাইন চলে গেছে তো চলে যাক, আমি ভিক্টরি চাই না, এখন কিছুই করবো না, ওই ব্যক্তি নিজের থেকে আসুক, সে অপেক্ষা করছে। সেই যে প্রাইমারি স্টেজে যখন তুমি ছিলে এই ব্যক্তির পিছু পিছু দৌড়াতে, সেগুলো এই ব্যক্তির খুবই ভালো লাগতো। এখন তুমি আর পাত্তা দাও না, না বলে দিলে তুমি সরে চলে যাও, নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। এই ব্যক্তি সেটা পছন্দ নয়, কারণ এই ব্যক্তি এখনও পর্যন্ত ফুলফিল আবেকেন হয়নি, তার জন্য এই চিন্তাভাবনা নিয়ে এখনও বসে আছে। কিন্তু প্রচুর ভালোবাসে তোমাকে, আর প্রচুর ভালোবাসে বলেই এই ব্যক্তি এমনগুলো করে যায়। আর সে জানে যে তো সব কিছুতেই ফুলফিল একমাত্র তুমিই পারো ওকে করাতে, আর কারোর সাধ্য নেই। সেই হয় না পাজেলের সেই একটা সেই পার্ট, যে পার্ট কেবলমাত্র তোমার সঙ্গে ফিক্সড হবে আর অন্য কারোর সঙ্গে নয়। এই ব্যক্তি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে, মাইন্ড গেম প্রচুর খেলে, মাস্কুলাইন, ওর দিমাগ পুরো হয় না কিং বা কুইনের পাওয়ারে থাকে, তো দিমাগ খুব সাতির, আর ফেমিনাইনও কোনো অংশ কম নয়। দুজন তো একটাই এনার্জি, একটাই সোল। তো এ যেমন হচ্ছে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, সেও কম নয়, সেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দেয়, ঠিক আছে। তো সেই নিয়ে চাপ, তুমি একটু ইমোশান তার জন্য ইগনোর করে যাও, কষ্ট যাতে না পায়, তোমার একটা সেই মাদারলি নেচার থাকে, তার জন্য তুমি ইগনোর করে যাও। কিন্তু এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, কোনোভাবে ইমোশানকে দেখে না, তার জন্যই ব্যক্তির সঙ্গে টক্কর লেগে যায় প্রচুর। আর যখন তুমি দাও কি হার্টব্রেক, এই ব্যক্তি কিন্তু আক্কেল ঠিকানায় চলে আসে। আজকে সেটাই মনে হচ্ছে, এই ব্যক্তি দূরে আছে, কিন্তু তোমাকে ছাড়া তার হাল দেখো, এই তো অবস্থা। তোমাকে ছাড়া হাল দেখো, তুমি পালিয়ে যাওয়ার কথা বলছো, সরে যাওয়ার কথা বলো, এই ব্যক্তি কোনোভাবে ছাড়বে না তোমাকে, এই তো অবস্থা। দূরে থাকলে কোনোভাবেই তোমাকে ইমোশান বোঝাবে না, এই ব্যক্তি এমন প্রকৃতির।
তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।